আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সি ফুড বয়েল রেসিপি। ফার্স্টে লেবু পানির সাথে ক্র্যাব, স্কুইড সিদ্ধ করে নিচ্ছি। তারপর কিছু চিংড়ি মাছগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। সি ফিশগুলো সিদ্ধ হতে হতে এদিকে ভুট্টা আর আলুগুলা সিদ্ধ করতে দিয়ে দেব, সাথে ডিমও দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সি ফিশগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। গ্রেভির জন্য সয়া সস, বারবিকিউ সস, ওয়েস্টার সস, ব্ল্যাক পেপার, টমেটো সস সবকিছু একসাথে মিক্স করে নেব। কুক করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি। ফুড বয়েল রেসিপিতে অবশ্যই বাটারের প্রয়োজন আছে ফ্লেভার আনার জন্য, তাই বাটার গরম হওয়ার পর আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এরপর কিছু সসেস ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি এই সি ফুড বয়েল রেসিপিটা আমার স্টাইলে করার চেষ্টা করেছি। সেদ্ধ করা সি ফিশগুলা হালকা ভেজে নেব। এরপর 70% সেদ্ধ হওয়া ভুট্টা আর আলুগুলাও দিয়ে দেব। সি ফিশ অনেকেই খেতে পারেন না, তারা প্লিজ আমার এই ভিডিওটা স্কিপ করবেন। গ্রেভির জন্য যেই সসটা বানিয়েছিলাম এবার সেটা দিয়ে দেব। এখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আমার সস বানানোটা অনেক কম হয়ে গিয়েছিল গ্রেভির জন্য, তাই আমি পরে যেই গরম পানিতে সি ফুডগুলো সেদ্ধ করেছিলাম ওই পানিটা এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু চিলি ফ্লেক্স দিলাম, এরপর একটু মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা যা যেরকম খেতে পারে সেরকম দেবেন। তারপর একটু মিক্স করে নিলাম। গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আমি সেদ্ধ করা সি ফিশের পানির সাথে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে গ্রেভি এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের কারণে গ্রেভিটা আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর দেখতেও ইয়ামি লাগছে। আপনারা যদি এভাবে এত সহজেই বাসায় বানাতে পারেন তাহলে আর অনলাইন থেকে অনেক অনেক টাকা দিয়ে কেনার কোনো প্রশ্নই আসছে না। অনেক ইজিভাবে বানাতে পারবেন বাসায়। আমি জানি সি ফুড লাভারদের হয়তো এখন এটা দেখে অনেক খেতে ইচ্ছে করছে। আসলে এটা দেখতে যেরকম ইয়াম্মি লাগছে খেতেও অনেক ইয়াম্মি ছিল। যারা অনেক বেশি ঝাল খেতে পারেন তারা অবশ্যই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আসলে আমি ঝাল খেতে পারি না তো, তাই ঝালটা অনেক কম দিয়েছি, তবে আমার জন্য এটা অনেক বেটার ছিল। এই যাদের আমার সি ফুড বয়েল রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যদি এই রেসিপিতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।